একটা বাসের টিকিট লাগবে, খাপড়িয়ার, গয়না নামের। কোনো প্রয়োজন নেই টিকিট করার। নিজের হবু স্ত্রীকে নিচে ফেলে রেখে তুই ওই গয়নার কথা ভাবছিস? খবরদার যদি ওর জন্য কিচ্ছু করিস। আয়ু, সেটা ভুলে যাস না, ও তোকে জোর করে বিয়ে করেছে। ও আমাদের ঠকিয়েছে, আলিয়াকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। এমনকি তোর চোখের সামনে আলিয়াকে অত কষ্ট দিল আজ, তারপরেও তুই ওর কথাই ভাববি? আমি ওর কথা ভাবছি না, কথাটা হলো কর্তব্যের। তুমি তো বলেছিলে গয়নার প্রতি আমার দায়িত্ব আছে। আচ্ছা, ও ঠিকঠাক ওর বাড়িতে পৌঁছে যাবে এতটুকু সাহায্য করতে পারবো না আমি? না, তোর ওই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, না ওর প্রতি কোনো দায়িত্ব আছে। ওই মেয়েটা যেখানে খুশি যাক, যেভাবে যাক, বাঁচুক মরুক, তাতে তোর কিচ্ছু যাবে আসবে না। মা প্লিজ, তুমি শান্ত হও আর আমার কথা শোনো। আরে গয়নাকে তো তুমি পছন্দ করতে, কত ভালোবাসতে ওকে। তোমার কথা শুনেই তো আমি আমার দায়িত্ব পালন করেছিলাম। জোর করে দেওয়া বিয়ের কথা শোনা মাত্রই তুমি ওকে এত ঘৃণা কেন করছো? কান খুলে শুনে নাও কমলা, আমি তোমাকে কখনো স্ত্রীর মর্যাদা দেব না, বুঝেছ? কারণ আমি ঘৃণা করেই জোর করে বিয়ে করাকে। আর এই জোর করে বিয়ে করার জন্য আমি তোর জীবন আর সব সুখকে বিসর্জন দিতে পারবো না। হসপিটাল থেকে। হ্যালো আয়ুষ্মান স্যার, আপনি তাড়াতাড়ি একটু হসপিটালে চলে আসুন। ওকে ঠিক আছে, আসছি আমি। ধন্যবাদ মুন্নাদা। আপনি যদি ভোলাদার আত্মীয় না হতেন তাহলে না জানি কি করে আমি এই সত্যটা খুঁজে বের করতাম। কিন্তু মুন্নাদা, হ্যাঁ, এখানে তো সব কাগজপত্র ইংরেজিতে, আর আমি তো ইংরেজি জানি না। তাহলে এবার আমি যে ফাইলটা খুঁজছি সেটা কি করে খুঁজে পাবো? পেশেন্টের নাম আপনি আলিয়া বলেছিলেন তো? হ্যাঁ। দাঁড়ান, এদিকে আসুন। হ্যাঁ, এই হলো আলিয়ার ফাইল। কেউ চলে আসার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। কেউ তো নেই এখানে। এই ফাইলটা তো পেয়ে গেলাম দাদা, কিন্তু এর মধ্যে কি লেখা আছে সেটা আপনি আমায় পড়ে বলুন না। এই রিপোর্টের অনুযায়ী আলিয়ার কোনো সমস্যা নেই তো? ওর অপারেশন ঠিকভাবে হয়েছিল তো? এই রিপোর্টসের হিসেব মতো পেশেন্টের অপারেশনটা একদম সাকসেসফুল হয়েছে, আর ওনার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, এবার আমি আসছি। হ্যাঁ, ধন্যবাদ দাদা। তার মানে আমি আলিয়ার ব্যাপারে যেটা ভাবছিলাম সেটাই সত্যি। আমি ঠিকই ভাবছিলাম, এই আলিয়া মিথ্যে বলছিল। এবার আমি এই রিপোর্টের সাহায্যে আলিয়ার সত্যিটা সবার সামনে নিয়ে আসব। কিন্তু সবার আগে এই কথাটা আমি ডাক্তারবাবুকে বলি ফোন করে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমার আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। আলিয়া ম্যাডাম একদম ঠিক আছেন। আমি ওনার অপারেশনের কাগজপত্র পেয়েছি। এখন তো আমাদের কাছে প্রমাণও আছে যে আলিয়া মিথ্যে বলছে। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন আপনি?
স্যার ডক্টর কাশ্যপ আপনাকে ডাকছেন। ওকে, ঠিক আছে। গয়না, এখন আমি তোমার কথা শুনতে পাইনি। আমি একটা আর্জেন্ট কাজের জন্য এসেছি। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু, আমার কথা তো শুনুন। কোনো ব্যাপার না, ডাক্তারবাবু এখন কথা না বললেও আমি এই সত্যিটা ওনার বাড়িতে গিয়ে সবাইকে বলে দেব। আপনারা এত আর্জেন্টলি আমাকে ডাকলেন, কোনো এমার্জেন্সি আছে? ডক্টর আয়ুষ্মান, এটা আপনার সাসপেনশন লেটার। এইভাবে ডাক্তারি প্র্যাকটিস করার জন্য মেডিকেল লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। মানে স্যার, আমার মেডিকেল লাইসেন্স আপনি কি করে সাসপেন্ড করতে পারেন? আমি জানি আলিয়ার অপারেশনে আমার একটু মিস্টেক হয়েছিল, কিন্তু আমি আবার ওর কেসটা স্টাডি করতে শুরু করেছি। আর আই এম শিওর যে ও খুব তাড়াতাড়ি আবারও হাঁটতে পারবে। সরি ডক্টর আয়ুষ্মান, মেডিকেল কাউন্সিল ঠিক করেছে যে আপনার মেডিকেল নেগলিজেন্সের জন্য শাস্তি হওয়া উচিত, আর ততদিন আপনি ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। ডক্টর কাশ্যপ, আমি জানি আলিয়ার অপারেশনের জন্য যে মিস্টেকটা হয়েছে তার জন্য অনেক প্রশ্ন উঠেছে। আপনি ইনভেস্টিগেট করুন, কিন্তু ততক্ষণ তো আমাকে প্র্যাকটিস করতে দিন। ডক্টর প্লিজ। আমি ঠিক যেমন প্ল্যান করেছিলাম সবকিছু ঠিক সেরকমই হচ্ছে। গুড জব মা, তুমি কমপ্লেন করেছিলে বলেই আয়ুষ্মান সাসপেন্ড হয়েছে। এবার ভেতর ভেতর ওর এত অনুশোচনা হবে যে আমি ছাড়া অন্য কারোর ব্যাপারেও ভাবতেই পারবে না। এখন শুধু ওর একটা কাজ বাকি, তারপরে আয়ুষ্মানের সাথে তোর বিয়ে হওয়াটা কেউ আটকাতে পারবে না। কি কাজ বলো তো মা? তুই সেসব নিয়ে ভাবিস না, বাকিটা আমার উপর ছেড়ে দে। সমস্ত কিছু প্ল্যান মাফিকই চলছে। বেচারা আয়ুষ্মান নিজের ভুলের জন্য অনুশোচনা করতেই থাকবে। গয়না বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই আমার আর আয়ুষ্মানের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠাকুরমশাই, আমি সব কিছু প্ল্যান করে আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ে এই জন্য দিয়েছিলাম যাতে আলিয়ার ভাগ্যে গ্রহের যে দোষ আছে সেটা কেটে যায় আর ওর বিয়েটা যেন নির্বিঘ্নে হয়ে যায়। তাহলে এখন তো আলিয়া আর আয়ুষ্মানের বিয়েতে কোনো বাধা নেই, তাই না? বলুন না ঠাকুরমশাই। দেখুন, বাধা তো আসবেই। গ্রহর অবস্থান এমন যে আয়ুষ্মানের প্রথম পত্নী যতদিন বেঁচে আছে ততদিন আপনার মেয়ে আলিয়ার বিয়ে আয়ুষ্মানের সঙ্গে হতে পারে না। এখন কি আমার গয়নাকে হে ভগবান, যখনই আমার কোনো দরকারি কাজে যাওয়ার থাকে তখনই আমি গাড়ি পাই না। আমাকে এই রিপোর্টটা বাড়িতে দেখিয়ে সবাইকে আলিয়ার সত্যি জানাতে হবে। ব্যাস, শুধু যে কোনো ভাবে বাড়ি পৌঁছে যাই।
এইভাবে বাড়ির জিনিস চুরি করে বিক্রি করে টাকা হাতে রাখতে হবে দিদির জন্য, তবেই সম্মান পাবো এই বাড়িতে। আরে জেঠিমা এখানে, একটা কাজ করি, প্রথমে ওনাকেই আলিয়ার সত্যিটা বলে দিই, তারপর ওনার সঙ্গে গিয়েই সবাইকে সত্যিটা জানাবো। জেঠিমা শুনছেন? জেঠিমা শুনতে পাচ্ছেন? এই মরেছে, এই কাজের মেয়েটা আবার আমাকে ফলো করতে করতে এখানে চলে আসেনি তো? আমাকে আবার দামি জিনিসগুলো বিক্রি করতে দেখে ফেললো নাকি? কি করি এখন? জেঠিমা! ও নিশ্চয়ই আমার সত্যিটা জেনে গিয়ে টাকার ভাগ নিতে এসেছে। জেঠিমা শুনতে পাচ্ছেন? সরি গয়না, আলিয়ার খুশির জন্য এই কাজটা তো আমাকে করতেই হতো গয়না। উর্বশী অনেক রক্ত বেরিয়ে গেছে। ওকে গয়না ফোনে কিছু একটা বলছিল, একবার কল করে জিজ্ঞেস করি কি হয়েছে। আরে দেখুন না, কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি একজন ডক্টর, আমি দেখছি। ডক্টর আয়ুষ্মান, এটা আপনার সাসপেনশন লেটার। এইভাবে ডাক্তারি প্র্যাকটিস করার জন্য মেডিকেল লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। আমি নিজে চিকিৎসা করতে পারবো না ওর, কিন্তু হসপিটালে তো নিয়ে যেতে পারি। ওর অবস্থা খুবই খারাপ, আমাকে একটু সাহায্য করুন ওকে গাড়িতে নিয়ে যেতে। আপনি এই সব জিনিসপত্র কেন তুলছেন? আপনি কি ওকে চেনেন নাকি? না না, আমি ওকে চিনি না। তাহলে আপনি এখানে অ্যাড্রেস থাকলে আমি এগুলো পাঠিয়ে তবে দেব। ঠিক আছে। আমি আবার এই ফালতু ঝামেলায় পড়তে যাব নাকি? আমি শুধু সুবিধা ভোগ করব। আমি নিজের চোখে দেখেছি অ্যাক্সিডেন্টটা কে করেছে। হ্যালো, আমি ডক্টর আয়ুষ্মান কথা বলছি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি পেশেন্টকে নিয়ে আসছি। আপনারা স্ট্রেচার রেডি রাখবেন। তাড়াতাড়ি চলুন, মেয়েটার অনেক রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা এক্ষুনি হসপিটালে পৌঁছে যাব।
জানি না আমার কেন মনে হচ্ছে যে গয়না আশেপাশেই আছে। আই জাস্ট হোপ যে ও ঠিক আছে। মা, সব ঠিক আছে তো? তুই আমাকে যতই জিজ্ঞেস করিস না কেন আমি বলতে পারবো না তোর খুশির জন্য গয়নার সাথে আমি কি করেছি। আর নাই বা কোনোদিন তোকে জানতে দেব যে আয়ুষ্মানের জোর করে বিয়ে আমি গয়নার সাথে দিয়েছিলাম। মা, মা কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? কি নিয়ে ভাবছো এত? আরে না রে মা, তেমন কোনো ব্যাপার নেই। আমি শুধু এটাই চিন্তা করছি যে গয়না যদি আবার কোনো ফন্দি করে এই বাড়িতে চলে আসে তার আগেই তোর বিয়েটা আয়ুষ্মানের সাথে হয়ে যাওয়া দরকার। হ্যালো, কে বলছেন? আমি সে বলছি যে কিনা জানে তুমি আজ কার সঙ্গে কি করেছো। সরি ডক্টর আয়ুষ্মান, আপনি অপারেশন থিয়েটারে যেতে পারেন না। ঠিক আছে ডক্টর, বাট আপনি ওর প্রাণ বাঁচাবেন আর ওর খেয়াল রাখবেন। শিওর। বুঝতে পারছি না ওই পেশেন্টকে নিয়ে এত চিন্তা কেন করছি আমি। আমার মনটা এমন হচ্ছে কেন? পেশেন্টের চিকিৎসা করা তো আমার রোজের কাজ, কিন্তু এই পেশেন্টের বিষয়ে আমি এত কেন চিন্তা করছি? এমন মনে হচ্ছে যেন যেন ওর সঙ্গে কোনো সম্পর্ক আছে। পেশেন্টের পালসটা বড় ড্রপ করছে। পালসটা অবশ্যই স্টেবল করতে হবে, নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। ইয়েস স্যার। জানি না কেন এমন মনে হচ্ছে যে কিচ্ছু ঠিক হচ্ছে না। আর এই পেশেন্টের সঙ্গে যেন আমার কোনো সম্পর্ক আছে, যেন ও আমার নিজের কেউ। আমি জানি না আমার কি হচ্ছে, আমি জানি না এই পেশেন্টকে, কিন্তু চিকিৎসা না করতে পারার জন্য খারাপ লাগছে আমার। ওকে বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারবো না আমি। কেন কেন এমন মনে হচ্ছে যে কিচ্ছু ঠিক হচ্ছে না? একটা অদ্ভুত ভয় কেন লাগছে আমার? আমি জানি না আমার মন আমাকে কি বলতে চাইছে, কিন্তু প্লিজ তুমি ওর প্রাণ বাঁচিয়ে নিও। জানি না গয়নার জন্য আমার মনটা কেন এত অস্থির হয়ে আছে। মনে হচ্ছে খারাপ কিছু ঘটেছে। ওদের এত বড় সাহস যে ওরা আয়ুষ্মানের ডক্টরের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে। আরে আমাদেরই হসপিটাল, আমার পরিবারের ছেলে, আর ওকেই ডাক্তারি করতে বারণ করছে। কিরে রাঘব? ওকে তো আগেই বারণ করেছে রাম আলিয়ার অপারেশন করতে। তুমিও করেছিলে দিদি, মনে আছে? ও কি কারো কথা শোনে? আলিয়ার অপারেশন না করলে কি করতাম? সেদিন কি হসপিটালে আর কোনো ডক্টর ছিল? আলিয়ার প্রাণের ঝুঁকি ছিল, তুমি তো জানো।
আয়ুষ্মান, যে যাই বলুক, আমার মনে হয় না এতে তোমার কোনো রকম ভুল ছিল। আমার সঙ্গে যা হয়েছে সে তো আমার ভাগ্যে ছিল, সে তো হওয়ারই ছিল, তোমার কোনো দোষ নেই। জানি না গয়নার জন্য আমার এত টেনশন কেন হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো বিপদ ঘটতে চলেছে।